नात के हमरा परहेज के मकासद है जो तकवा से हासिल मंद, परहेज के मकासद है जो तकवा से हासिल मंद। बगैर जो अमल हो इखलास व तकवा, बगैर जो अमल हो इखलास व तकवा, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला दरबार लाखो कोटी शुक्रिया যিনি অত্যন্ত দয়াময় করে ভালোবাসে ihsan করে দুনিয়াবি সকল রকমের ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতের পরিবেশে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবহান ও তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সদকায়ে জারিয়া সম্পর্কে। মানুষ যখন মারা যায় দুনিয়ার সকল রকমের আমল বন্ধ হয়ে যায়। এই আল্লাহর বান্দা দুনিয়াতে থেকে সুবহানাল্লাহ বলতো আর সুবহানাল্লাহ বলার সুযোগ নাই। আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত অবস্থায় মসজিদে এসে নামাজ আদায় করতো আর মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ নেই। আল্লাহর কত বান্দা বান্দিরা ফজরের নামাজ কালাম পড়িয়া তাসবিহ তাহলিল আদায় করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইশারের নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সকল আমলগুলির দরজা অটোমেটিক আল্লাহ পাক বন্ধ করে দেন। আল্লাহ পাকের হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে হ্যাঁ তার তিনটি আমলের দরজা চালু থাকে। মানুষ যখন মারা যায় তার যাবতীয় সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। এ আব্বাজান, আজ দুনিয়াতে তো আল্লাহ পাকের হুকুমাত গোলামি আমরা ঠিক মতো আদায় করতে পারি না, মালিককে মালিক বলে আমরা স্বীকারোক্তি দিতে পারি না, নবীর উম্মত দাবি করি আমি সুন্নত গুলো আদায় করতে পারি না, নামাজ আজ পড়বো না কাল পড়বো বলতে বলতে আমার সময় তো অনেক হয়ে গেল। বাবা হে আব্বাজান, এই যে বাড়ি থেকে মসজিদে রওনা হয়, পথের ধারে কত মানুষের কবর, ওই পথের ধারে কত আত্মীয় স্বজনের কবর, অনেক মানুষের বিভিন্ন জায়গায় গেলে অনেক কবরে যায়, অনেকের লাশের কবর খোঁজ করে পাওয়া যায় না, এটা আমার বাবার কবর নাকি অন্য আরেকজনের কবর। বাবা হে আব্বাজান, নাম তো অনেকেই মনে নাই, অনেকে কবরের চিহ্নটাও খোঁজ করে পাওয়া যায় না। হে আব্বাজান, যখন বাড়ি থেকে বাজারে রওনা হন, তো বাজারে রওনা হওয়ার সময় পথের ধারে কত কবর থাকে, কত আত্মীয় স্বজনের কবর পাওয়া যায়, কত কাছের নিকটস্থ অনেক মানুষের কবর পাওয়া যায়। এই সকল মানুষগুলি আমার মতো চলাফেরা করতো, খাওয়া দাওয়া খেত, ঘুম যেত, এখন আর দুনিয়াতে নাই। ঠিক আমি আপনিও একদিন দুনিয়াতে থাকবো না রে বাবা, তবে হ্যাঁ আমি আপনি যে দুনিয়াতে থাকবো না, কবরে আমাকে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় যেতে হবে। এ আব্বাজান, ও ফরদলা ডালের মা, তো ওই কবরে কি নিয়ে যাইবা? আল্লাহ পাকের হাবিব বলেন, আমার উম্মতের দল ওই কবরে যাইবা, ঈমান আমল মজবুত করে যাইবা। ওই কবরে যাওয়ার পর তোমার জন্য সফলতা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ওই কবরে যাওয়ার পর যখন তোমাকে আমাকে তিনটি প্রশ্ন করা হবে,
এই তিন প্রশ্ন জবাব যখন তুমি আমি সঠিকভাবে দিতে পারবো তোমার রবকে, যখন আমি ইমানদার আল্লাহর গোলাম হব, মালিককে ভয় করানোওয়ালা হব, তখন আমি অটোমেটিক বলবো আমার রব আমার আল্লাহ। দুই নম্বর প্রশ্ন যখন করা হবে, বলো তোমার ধর্ম কি? আমি যদি ধর্মের উপরে অটল বিশ্বাস যদি থাকতে পারতাম, ঠিক মতন ধর্মীয় কাজগুলি আমি পালন করতে পারতাম, অটোমেটিক আমার জবান থেকে বাইরে আমার ধর্ম হল ইসলাম। দুই নম্বরে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, বলো নবীর নাম কি? যখন আমি ইমানদার হব, সুন্নাতের আমলগুলো যদি আমি উম্মত হিসেবে আদায় করতে পারি, অটোমেটিক আমার জবান থেকে বাইরে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্ন করার পর ধনী বলেন, গরিব বলেন, টাকাওয়ালা বলেন, ফকির বলেন, সকল রকমের মানুষের একই হালত হলো বাবা। দুনিয়াতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী বলেন, গরিব বলেন, আত্মীয় বলেন, যে যেভাবে বলেন না কেন, সকলের কবরে একই হালত, ব্যতিক্রম কারোর জন্য করা হবে না। ইমাম সাহেব বলেন আর ডাক্তার বলেন আর রোগী বলেন, একই হালত, সবার জন্য ব্যতিক্রম কারো করা হবে না। এই তিন প্রশ্ন যখন আমাকে আপনাকে করা হবে, তো তিন প্রশ্ন করার পর যখন বান্দা অটোমেটিক তিনটি প্রশ্ন জবাব দিবে, এই তিন প্রশ্ন জবাব পর আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন, অফিহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি যখন কবরে যাওয়ার পর এই তিন প্রশ্ন জবাব দিবে, তিন প্রশ্ন জবাব দেওয়ার পর আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, অফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলিয়াছে, সত্য বলিয়াছে। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলিয়াছেন। তো সত্য বলার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহর বান্দার গায়ের ভিতরে, আমার এই গোলামের গায়ের মধ্যে বেহেশতের পোশাক পরায়, বেহেশতের পোশাক লাগাইয়া দাও, তার জন্য বেহেশতের বিছানা পরাইয়া দাও, তার গায়ে বেহেশতের পোশাক পরাইয়া দাও, তার জন্য বেহেশতের বিছানা বিছাইয়া দাও। হে আব্বাজান, হে আম্মাজান, দুনিয়ার এই সামান্যটুকু সময় পায়া যদি আমি আখিরাত নামক জগৎ কামাই না করতে পারি, আমার জন্য সফলতা না, বরং আমার জন্য বড় বিফলতা। হে আব্বাজান, অনেক মানুষ টাকা দিয়া অনেক রকমের চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। কতক আল্লাহর বান্দারা চিন্তা করে, আমার টাকা, আমার পয়সা চিরকাল আমার সাথে থাকবে, এই টাকা আমার সাথে চিরকাল থাকবে না। না না, এই আব্বাজান, এই টাকা চিরকাল আমার সাথে থাকবে না, থাকা রাখার কোন ব্যবস্থা নাই, কারণ আমিও তো দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। এই যে শূন্য জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এমন একদিন আসবে, আবার শূন্য জমিনকে আল্লাহ শূন্য করে দিবেন। আব্বাজান, আমি তো আল্লাহ পাক আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি বিষয় কাউকে বলি নাই, দুনিয়ার কেউ জানে না। এক নাম্বার বিষয় হলো, এই বান্দা তুমি কখন মৃত্যু বরণ করো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এই আল্লাহর গোলাম, এক নাম্বার কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, এটা একমাত্র আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজিলুল গায়থ, কবে কখন বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে কি ছেলে নাকি মেয়ে, দুনিয়ার কেউ জানে না। এখন বিভিন্ন লাইনে বৈজ্ঞানিকরা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ওই সময় বলতে পারে, সন্তান যখন মায়ের গর্ভ অটোমেটিক আসে, তারপরে 5 মাস 7 মাস পরে তারপরে বলতে পারে, এর আগে কেউ বলতে পারে না।
আল্লাহ তাআলা বলে, হে মানুষ, কখন মৃত্যু করবে, কোথায় মৃত্যুবরণ করবা, এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এই জন্য 5 বিষয়ের উপর আমি আল্লাহ দুনিয়াতে কাউকে বলে নাই, এটা একমাত্র আমি জানি। তবে হ্যাঁ, এ বান্দা দুনিয়াতে নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছি, কেন জানা নাই, আবার কেন জানাইলাম না, এই জন্য বান্দা তোমাকে আমি অবগত করলাম না। কয় বছর থাকবা, 70 বছর থাকবা, নাকি 80 বছর থাকবা, নাকি 100 বছর থাকবা, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য দেখবেন মানুষ সবসময় আল্লাহ তাআলাকে ডাকা দরকার, কারণ মালিক আমাকে কখন ডাক দেয়, আর আমি যখন মালিক আমাকে ডাক দিবে, আমি যদি মালিকের দরবারে খালি হাতে যাই, তো ওই কবরে যাইয়া ফিরার কোনো ব্যবস্থা নাই। কারণ দুনিয়ার ছেলে সন্তান যখন বিভিন্ন লাইনে পরীক্ষা দেয়, তো পরীক্ষা দেওয়ার পর কোন এক বিষয় ফেল করলে আবার অটোমেটিক এই বিষয় অন্য সামনে বছর দেওয়ার একটা ব্যবস্থা থাকে, সুযোগ থাকে। এই আল্লাহর বান্দা বান্দিরা, ও যুবক ভাই, ইমানদারেরা, ওই কবরে যাওয়ার পর আমার আপনার জন্য আবার দুনিয়াতে আসার কোনো সুযোগ হবে না। দুনিয়াতে আমি আপনি আসার কোনো ব্যবস্থা নাই, আসার আবার কোনো কায়দাও হবে না। এজন্য আব্বাজান, ঈমান আমল মজবুত করে যান। দুনিয়াতে ভালো ভালো কাজগুলি যদি করে যেতে পারেন, আপনার জন্য অটোমেটিক 8টা জান্নাত রেডি। বেহেশত আজা কে আজারে নবাশাদ, বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাসে রাবে কাসে কারে নবাশাদ, কাসে রাবে কাসে কারে নবাশাদ। এ আব্বাজান, ওই কবরে শান্তি আর শান্তি, বেহেশত বড় শান্তির জায়গা বাবা। এই বেহেশত সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায়া দেন, আমি ইমানদারের জন্য এমন এমন কিছু নাজ নিয়ামত, দুনিয়া থেকে এমন এমন কিছু নাজ নিয়ামত আমি ইমানদার বান্দার জন্য রেখেছি। আদাতু লিইবাদিয়াস সলিহিন, আমি এমন কিছু নাজ নিয়ামত রেখেছি কার জন্য? আদাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনু রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন এমন নেককার বান্দার জন্য এমন এমন নাজ নিয়ামত আমি আখিরাত নামক জগতে রেখেছি। কি সে নিয়ামত? আদাতুল ইবাদিয়াস সলিহিন, নেককার বান্দার জন্য রেখেছি। মালা আইনুর রাত, এই নাজ নিয়ামত গুলি আমার বান্দারা দুই চোখে দুনিয়াতে দেখার কোনো ব্যবস্থা নাই। মালা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিআত, এই নাজ নিয়ামত সম্পর্কে কারণ এরা ভালো করে অনেক কিছু শ্রবণ করতে পারে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে ইমানদার ব্যক্তির জন্য এমন এমন নাজ নিয়ামত রেখেছি যা বান্দা কখনো কোনোদিন কল্পনাও করতে পারে না। ইয়া হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ऐ मुसाफिर बंदगाठी मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। এরে আব্বাজান, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি তো একদিন কবরে যেতে হবে। এই আমি যে বাড়িতে বসবাস করি, এটা আমার বাড়ি, আমার দাদার বাড়ি, আমার দাদার বাড়িও না আমার হিজার বাড়ি, আমার হিজারও বাড়ি না, এটা আমার হিজার বাবার বাড়ি, হিজার বাবার বাড়িরও তার বাবার বাড়ি। অতএব এই দুনিয়া পায়া, সামান্য দুনিয়া পায়া আখিরাত নামক জগৎ কষ্ট, আখিরাত নামক জগৎকে বরবাদ করা যাবে না। কারণ আমি যখন জাহাজ মারা বাজারে যাব, জাহাজ মারা বাজার ক্রয় করার জন্য নয়, বরং জাহাজ মারা বাজার আমি এই জন্য যাব, ওই বাজার থেকে আমার কোন ব্যক্তিগত জিনিস আমি ক্রয় করব। দুনিয়া মে ও দুনিয়া কা তলবগার নেহি হো, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
আফাজিয়া বাজার যাইবা, এ বান্দা আফাজিয়া বাজার থেকে তোমার ব্যক্তিগত জিনিস ক্রয় করতে পারবা, তবে হ্যাঁ আফাজিয়া বাজার তোমার জন্য ক্রয় করা সম্ভব না। দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন দুনিয়া করবা, তবে হ্যাঁ সাবধান, দুনিয়া করতে গিয়া ওই আখিরাত নামক জগৎ, যেখানে তোমাকে আমাকে চিরকাল থাকতে হবে, যে জগতের সীমা কোনো সীমা রেখা নাই, ওই জগতে তোমাকে আমাকে অনন্তর কাল সেইখানে থাকতে হবে। আর অনন্তকার কবরের চিন্তার সুখ শান্তি চিন্তা করে 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 ঠান্ডার ভিতরে মালিককে সেজদা দিতে হবে। ওই কবরের চিন্তা রেখে আল্লাহ পাকের হুকুম আহকাম গুলি পরিপূর্ণ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো। কিসে ভয়? ভয় কাকে বলা হয়? ঈমানদার মুমিন মুসলমান প্রত্যেকটা সেক্টরে জায়গা জায়গা মালিককে ভয় করতে হবে। কারণ আমি ব্যবসা করব, এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। আমি দোকান করব, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। আমি ড্রাইভিং করব, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলার ভয় করতে হবে। আমি চাকরি করব, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলার ভয় করতে হবে। আমি সংসার করব, পরিবার পরিজনের পিছনে সময় দিব, এই সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় করতে হবে। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে জায়গা জায়গা আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করলে কি হবে? মালিক ভিন্ন জায়গায় বলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাল্লিবান। হে গোলাম, আমি আল্লাহ তাআলাকে ভয় করলে কি হবে শোনো। আমি আল্লাহ তাআলাকে ভয় করলে, যে ব্যক্তি যে ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আমি মালিকের সামনে দণ্ডমান হওয়াকে ভয় করে, একদিন না একদিন আমি মালিকের সামনে যেতে হবে। মালিক আমাকে দুনিয়ার 70 বছরের হিসাব নিকাশ দিবেন। আমি যে 2 কোটি টাকার মালিক ছিলাম, 70,000 টাকার মালিক ছিলাম, 1 লক্ষ টাকার মালিক ছিলাম, মাঝখানে সম্পদ আমার ছিল 2-3টা, আমার দোকান ছিল, বাড়িঘর ছিল, অট্টালিকা, অনেক টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, এইগুলি আমি আল্লাহ তাআলার দরবারে কড়াগন্ডা হিসাব দিতে হবে। এই হিসাব যে বান্দা মালিকের সামনে দণ্ডমান হওয়াকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যে ইমানদার মুমিন মুসলমান আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, তো ভয় করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম তার জন্য 2টি জান্নাত। সুবহানাল্লাহ। जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য সময়টুকু পায়া আখিরাত নামক যদি আমি ক্রয় করতে না পারি, কামাই করতে না পারি, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো কামার জায়গা, আখিরাত হলো ভোগের জায়গা। এইখানে আপনি কামাই করতে হবে, আখিরাত নামক জায়গাতে যাই আপনি ভোগ করতে হবে। কিসে কামাই করবেন? এই দুনিয়াতে থাকি কামাই করবেন, 5 ওয়াক্ত নামাজ ইমানদার হিসেবে পালন করবেন। ঈমান আনার পর আপনার প্রথম কর্মীয় হলো, প্রথম কর্তব্য হলো ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান আনার পর আমিলুস সালিহাত, ঈমান আনার পর আমল সালেহ করবা। আমল সালেহ কাকে বলা হয়? আমল সালেহ বলা হয় ভালো ভালো কাজগুলোকে। ভালো ভালো কাজ বলতে আবার কি বোঝায়? ঈমানদার মুমিন মুসলমান হিসাবে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা আমলে সালেহ অন্তর্ভুক্ত। ঈমানদার তোমার প্রথম কাজ হলো, যখন তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যখন পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে তোমার প্রথম কাজ হলো আল্লাহ পাকের গোলামি করা। আর আল্লাহ পাকের গোলামি হাজার রকম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর গোলামি হলো মালিককে সিজদা দেওয়া।
সেজদারত ভন্ডার হবে, কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন, কি কারণে তবে? আছে না নাই? জোরে বলেন না মিয়া। আযান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব বলে ঘুম হইতে নামাজ ভালো, আমরা বলি না না না, নামাজ হইতে ঘুম ভালো। আছে না নাই? আরে বাবা, ওই কবরে যেতে হবে, ঘুম হইতে নামাজ ভালো নাকি নামাজ হইতে ঘুম ভালো? দুনিয়া তো না বুঝলে তো কবরে যার বুঝি কি করবেন? আল্লাহর কোন এক বান্দা বলে, আজ বুঝবি না বুঝবি কাল, এমন এক সময় আসবো কানবি আর দিবি আমারে গাল। আজ তো অনেক কিছু বুঝি না, ওয়াজ করলো হুজুর বুঝলো বুঝি না, নামাজের কথা বললো হুজুর বুঝলো বুঝি না। আচ্ছা বলেন তো, কোন হাদিসের কথা কি শুধু হুজুরের জন্য নাকি সবার জন্য? জোরে বলেন না। আচ্ছা, আওয়াজ গিয়ে যে আমরা যারা বয়ান করে, এটা কি কোন ব্যক্তির জন্য নাকি আমাদের সবার জন্য? আরো জোরে বলেন না। তাহলে ওয়াজ তো কারো ব্যক্তিগত করার জন্য। আচ্ছা বলেন তো, যদি আমাদের এই অত্র এলাকা ধরুন সোনা দিয়ে যদি বৃষ্টি হয়, ইমাম সাহেবের বাড়িতে বেশি ওরা নাকি ডাক্তার বাড়িতে, মানে ডাক্তারও বাড়িতে বেশি হয় নাকি সবার বাড়িতে সমান পড়ে? আরো জোরে বলেন। বৃষ্টি যেমন সবার বাড়িতে সমান, ঠিক তেমনি কোরআন হাদিস ইমাম সাহেব বলেন, ডাক্তার সাহেব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, কারি সাহেব বলেন, মুফাসসির বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, মুয়াজ্জিম সাহেব বলেন, খতিব বলেন, বক্তা বলেন, যে যা বলেন না কেন সবার জন্য কোরআন হাদিসের কথা সমান। ঠিক না ঠিক? এটা সবার জন্য সমান। এখন আমি যদি বলি আমাকে বলছে, তাহলে তো সমস্যা। এটা কাউকে ব্যক্তিগত বলার জন্য জিনিস নয়, কাউকে ব্যক্তিগত বলাও যাবে না। কে আমল করবে আর কে আমল করবে না সেটা আমার দেখান, আমি মানবো না, অসুবিধা নেই। কবরে যাওয়ার পর কবর আপনার জন্য কষ্টকর হবে, অসুবিধা যেটা বলেন না, অসুবিধা। কেউ যদি ধরুন আমাদের রাস্তার মাথার কোন এক দোকানদারের সাথে রাগ করে দোকানে চা খায় না, দোকানদারের কোনো ক্ষতি হবে? আরো যেটা বলেন না, দোকান চলে তো, চা বিক্রি হয় তো, কোনো সমস্যা নাই বাবা। আপনি যদি রাগ করে বয়ান অ্যাকসেপ্ট না করেন, আমার কোনো ক্ষতি? আরো যেটা বলেন না, আমার কোনো ক্ষতি হবে না। আম্মা জান, আপনি নামাজ না পড়লে আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। ড্রাইভার ভাই, আপনি ড্রাইভিং করবেন, বয়ান শুনে আমল করবেন না, আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি? আমার ক্ষতি হবে না। এজন্য বাবা, আপনি আপনাকে পরিবর্তন যতদিন করতে পারবেন না, বয়ান আমরা করব, আপনি শুনবেন, তবে আমল না করলে আপনাকে, আপনি যদি পরিবর্তন আর না করেন, আমরা বয়ান করি কখনো কিছু করতে পারবো? আল্লাহ পাক যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনা বিষয়বস্তু হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে হ্যাঁ, তিনটি আমলের দরজা খোলা থাকে। কয়টি আমলের দরজা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় আল্লাহর কোন বান্দা মাদ্রাসা করলো, অথবা আল্লাহর কোন বান্দা মসজিদ করলো, অথবা আল্লাহর কোন বান্দা একটা ফুল করলো, অথবা আল্লাহর কোন বান্দা এক জায়গায় রাস্তা করে দিল, অথবা আল্লাহর কোন বান্দা একটা মানুষ অসহায় গরিব মানুষ তার পিছনে একটা কোন একটা ভালো কাজ করে দিল, অথবা আল্লাহর কোন বান্দা কোন এক জায়গায় একটা কল দিল, পানির ব্যবস্থা করে দিল, অথবা আল্লাহর কোন একজন বান্দা মুসাফিরের জন্য খানার ব্যবস্থা করে দিল। এবার আসেন সাদাকায়ে জারিয়া করলে আমার কি লাভ হবে? এই আল্লাহর বান্দা, এই মসজিদে টাকা দিয়ে এমন মানুষও তো আছে যারা মসজিদে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 5000 টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা দান করেছে। এমনও তো মানুষ আছে এরা দান করে কবরে চলে গেছে। আছে না নাই? আছে না? এই আল্লাহর বান্দা যে দান করি কবরে চলে গেল, বলুন তো, এই যে আমরা যারা মসজিদে এসে নামাজ পড়ি, সেজদা দিয়ে তেলাওয়াত করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করে, সকালবেলা সন্তানরা পড়ে, আপনারা নামাজ কালাম পড়েন, জিকির আজকার করেন, আমরা তেলাওয়াত করি, কিতাব পাতি পড়ি, এই আল্লাহর বান্দা কবরে শুইয়া শুইয়া সওয়াব পাবে তো? আরো জোরে বলেন, পাবে তো?
এই আল্লাহর বান্দা কবরে যাওয়ার পর এই মসজিদে 10 টাকা দান করলো, 5 টাকা দান করলো, অথবা 100 টাকা দান করলো, অথবা 1000 টাকা দান করলো, অথবা 30,000 টাকা আল্লাহর বান্দা দান করলো। এই আল্লাহর বান্দা দান করে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা যারা মসজিদে এসে নামাজ কালাম আদায় করি, আশ-শাজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই আল্লাহর বান্দা বান্দিরা, আজ তো আমার কাছে সেজদার কোনো দাম নাই, আজ তো আমার কাছে আল্লাহর গোলামির কোনো দাম নাই। হে আল্লাহর বান্দিরা, আজ তো মালিককে সেজদা দেওয়ার কোনো গুরুত্ব আমার ভিতরে নাই। হে আল্লাহর বান্দারা, আজ তো মালিককে ঠান্ডার ভিতরে সেজদা দেওয়ার কোনো গুরুত্ব নাই। ঠান্ডার ভিতরে সেজদার মজা পাইছে ওরা কারা? যারা মালিককে ভয় রেখে রেখে 3টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়া মালিককে সেজদা দিয়া কাঁদে সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহর বান্দা যারা, ওরা বলে ঠান্ডা আমার কাছে কি? আচ্ছা বলেন তো, পানির দাম বেশি নাকি আমাদের দাম বেশি? আরো ধরে বলেন, আসমানের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? হরিণ সুন্দর নাকি মানুষ সুন্দর? ধরে বলেন না মিয়া, কে সুন্দর? চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? এই আল্লাহর গোলাম, এই মসজিদকে আপনি ভেঙে বলেন কোনো সমস্যা নাই, আগুন দিয়ে আপনি কোরআন শরীফ পুড়ে ফেলেন কোনো সমস্যা নাই, তবে হ্যাঁ এমন কোন কথাবার্তা আচার আচরণ করা যাবে না কোন মানুষের দিলের মধ্যে লাগে। যদি লাগে ওই কোরআন পড়ার চাইতে মসজিদ ভাঙার চাইতে এটা আরো মাত্র জঘন্য হবে। কারণ কোরআন কোন একজন মানুষ এটাকে লিপিবদ্ধ করেছেন, তারপরে ছাপাইছেন। এই মসজিদ কোন একজন কোন না কোন মানুষের বিভিন্ন সাহায্য সহযোগিতা মসজিদ নির্মাণ হলো। দুনিয়ার মানুষের কৃতিকর্ম দ্বারা বিভিন্ন কষ্ট কালাস করে মানুষ নির্মাণ করলো। বলুন তো মানুষ বানাইলো কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম, বানায়া আল্লামাহুল বায়ান, আবার আমি যে বানাইলাম এই মুখ দিয়া কথা বলার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, তো আপনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই যে আল্লাহর বান্দা চলে গেল, মসজিদ আছে তো? আরো থাকবে তো? এই কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে তো? এই আল্লাহর বান্দা কিয়ামত কবে কখন হবে আমরা কেউ জানি তো? আরো জোরে বলেন। এই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে মসজিদে দান করে চলে গেল, আল্লাহ পাকের হাবিব বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে হ্যাঁ 3টি আমল জারি থাকে। 1 নাম্বার সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় মসজিদে দান করলেন, এই আল্লাহর বান্দারা নামাজ পড়ে কান্নাকাটি করে, দোয়া করে, নামাজ পড়ে, জুমা পড়ে, তেলাওয়াত করে, আপনি কবর শুইয়া শুইয়া আমল পেতে আছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা অথবা কোন আল্লাহর গোলাম মাদ্রাসা করে চলে গেল, এই মাদ্রাসার মধ্যে সন্তানেরা সকালবেলা কোরআন পড়ে, হাদিস পড়ে, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, বিভিন্ন বিষয় পড়ে তো? আরো জোরে বলেন। এই সন্তানগুলি এখান থেকে পড়াশোনা করে আরেক জায়গায় পড়াশোনা করে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আবার সে যখন হুজুর হবে তার থেকে ছাত্র হবে, আবার সে যখন হুজুর হবে তার থেকে ছাত্র হবে, আবার সে যখন হুজুর হবে তার থেকে ছাত্র হবে, আবার সে যখন হুজুর হবে তার থেকে ছাত্র হবে। মূল কোনটা? এটা মূল কোনটা? এখান থেকে যারা পড়াশোনা করে গেল অন্য জায়গায় পড়াশোনা করতে আছে, এরপরে পড়াশোনা শেষ করবে, সে হুজুর হবে, তার থেকে ছাত্র হবে। মূল কোনটা? আরো জোরে বলেন। এই এলাকাবাসী আব্বাজান, এই যুবক ভাই, আজ তো মাদ্রাসার কদর আমাদের কাছে নাই, আজ এই মসজিদের কদর আমাদের কাছে নাই। বড় টেনশন আছে, মসজিদ নিয়ে কি করব, মাদ্রাসা নিয়ে কি করব। এই আব্বাজান, যদি মাদ্রাসা বন্ধ হয় কে বয়ান করব? মাদ্রাসা না থাকলে কে আজান দিব? মাদ্রাসা না থাকলে আপনার জানাজা কে পড়াবে? মাদ্রাসা না থাকলে আপনার সমাজের মধ্যে বিভিন্ন ধর্মীয় কাজগুলি কে করবে? এজন্য মাদ্রাসার অনেক দাম, অনেক দাম। তো এই আল্লাহর বান্দা যদি দান করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায়, এখানে সন্তানেরা কোরআন পড়ে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই যে কোরআনের চর্চাগুলি হইতেছে, কোরআন পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আবার মাগরিবের পরে সন্তানগুলি বাড়িতে যায় পড়ে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আবার সন্তান ওই আসরের নামাজ কালাম আদায় করিয়া পড়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার সন্তান ওই তিনটা বাজে উঠিয়া সিজদা দিয়া দিয়া মানুষের জন্য কান্নাকাটি করে, ও মালিক এই মসজিদে যারা দান করলো, এই মাদ্রাসা করতে যারা দান সদ্গা করলো, ওদের অবদানে আজ আমরা এখানে বসে বসে পড়ার সুযোগ পেলাম। যারা দান করলো দুনিয়াতে বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। ও আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেল, তাদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। দোয়া করছেনি? করব তো। এরপরে যখন ফজর হয় এই সন্তানগুলি পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই যে ইয়াসিন বলেন, আর রহমান বলেন, আর রহমান বলেন, ওয়াকিয়া বলেন, মুলুক বলেন, ফাতাহা বলেন, নাবা বলেন, যা কিছু বলেন না কেন বলেন তো, আপনারা সবাই অবদান করার কারণে মাদ্রাসায় টাকা পয়সা দিয়া সুন্দর পরিবেশ করে দেওয়ার কারণে তো এটা হয়েছে নাকি? ঠিক তো? সবাব পাবেন তো? আশা আসেনি? আচ্ছা বলেন তো মিয়া, এই যে কি, এটার নাম কি? সবাই বলেন না বাপ, কি? এই কোরআন শরীফের সাথে একটা রেল লাগলো, মানে প্লাস্টিক। কি ধরে বলেন? এই প্লাস্টিক দিয়ে মানুষ বিভিন্ন জিনিস তৈরি করে। বাথরুমের যে ব্যবহার জিনিসটা সেটা প্লাস্টিকের, ওইটা ওই জায়গায় থাকে। সামান্য একটা প্লাস্টিকের রেল যখন এই কোরআন শরীফের সাথে লাগে, দাম বাড়ে না কমে? আব্বাজান একটু জোরে বলেন না, দাম বাড়ে না কমে? আমি যদি এই কোরআন পড়নেওয়ালার সাথে লাগি, মাদ্রাসার সাথে লাগি, মসজিদের সাথে লাগি, যারা তেলাওয়াত করে ওদের সাথে লাগি, আমার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ একটা মাত্র এই সামান্য পরিমাণ অল্প দামের মাত্র জুস দান বা গিলাপ বা যাই বলেন না কেন, এই মাত্র সামান্য যখন কোরআন শরীফের সাথে লাগে, যে বলেন তো সুমা দেয়নি? সুমা দেয়নি? বুকে লাগায়নি? কপালে লাগায়নি? আচ্ছা বলেন তো বিদেশি কম্বল কেউ সুমা দেয়নি? আরো জোরে বলেন। এই যে মাত্র কাঠ গাছে মাত্র তুলে গাছের রেল, এই মাত্র 100 টাকা 70 টাকা দামের একটা কাঠের জিনিস রেল হয়ে গেল। এই রেলটা যখন কোরআন শরীফের সাথে লাগে সুমা দেয় তো দাম বাড়ে তো? রেল যদি সামান্য কাঠ যদি রেলের উপর রূপান্তরিত হইয়া এই দামি জিনিসটা লাগার কারণে দাম বাড়ে, আমি বাড়লে দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন।